আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, আর সেটি হলো খাসির মগজ ভুনা। তো খাসির মগজ ভুনা মোটামুটি সবাই খেয়েছেন, অনেকে আছে যে গন্ধের জন্য খেতে চায় না। তো আজকে আমি খাসির মগজটা ভুনা করব কিভাবে, তো দেখতে থাকুন। তো এখানে প্রথমে আমি তেলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজলে হবে কি, যে পেঁয়াজটা যে লাল করে ভাজলে যে পেঁয়াজের যে একটা সুন্দর স্মেল বের হয়, এই গন্ধটা, হ্যাঁ, খাসির মগজের যে একটা গন্ধ থাকে ওটাকে মেরে ফেলবে। তারপরে আরও কী কী টিপস থাকতেছে দেখার জন্য ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে আমি এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব, মানে মাংসের মধ্যে যা সমস্ত মশলা লাগে, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমি এখানে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, একটু পরে আসতেছি। এখানে আমি আদা রসুনটা একটু বেশি দিব, কারণ খাসির মাংসে হোক বা খাসির মগজে হোক বা খাসির ভুঁড়ি হোক, যে কোনো প্রকার খাসির কোনো কিছু রান্না করলে আদা রসুনটা অবশ্যই একটু বেশি দিতে হয়, কারণ খাসির গন্ধটা না রাখার জন্য। আর আদা রসুনের পরিমাণটা একটু সামান্য বেশি, রসুনের থেকে আদার পরিমাণটা বেশি লাগে খাসির কোনো কিছু রান্না করতে গেলে। ঠিক আছে, আমি এখানে সব প্রকারের মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে মগজটা দিয়ে দিব। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, কোনো গন্ধ নেই। এখন আমি এখানে মগজটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে দেখুন পেঁয়াজ নিয়ে গেল হাতে করে। আমার ছেলে কাঁচা পেঁয়াজ এত পরিমাণে পছন্দ করে, আমি যা বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার কাছে যখন কাঁচা পেঁয়াজ কাটা থাকে, ও আমার সাইড দিয়ে আসে লুকায় লুকায় নিয়ে কাঁচা পেঁয়াজ খেতে শুরু করে। এই যে এটা আমি এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। অল্প সামান্য পানি অ্যাড করব এখানে সিদ্ধ হওয়ার জন্য, কারণ যেহেতু এখানে আমার কলিজাটা আছে, পানিটা যখন সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন মগজটা আমি একটু বড় বড় রাখছি, এটা নাড়তে নাড়তে ওলে যাবে। পানি অ্যাড করে দিলাম। দেখুন আমার মগজটা মোটামুটি পানি শুকাই গেছে। এটা আমি ভালোভাবে কষাবো। কষানোর পরে গরম মশলা দিলে রেডি হয়ে যাবে আমার মগজ ভুনা, খাসির মগজ ভুনা। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়াতে আমার খাসির মগজ ভুনার কোনো গন্ধ নাই। তো আপনারা যারা যারা এখনও খাসির মগজের ভুনা খান নাই বা চেষ্টায় আছেন খাওয়ার জন্য, এইভাবে ট্রাই করে দেখবেন বাসায়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা ভালোভাবে কষাবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আদা রসুনের পরিমাণটা ঠিকভাবে দিবেন, আর অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে হবে কি, যে আপনার খাসির যে বললাম, খাসির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে আমার খাসির মগজ ভুনা। তো এটা আমি বেশি শক্ত করব না, বেশি শক্তটা ভালো লাগে না, একটু লটপটাই থাকবে। শুধু এখানে আমি লবণটা টেস্ট করে নেব।
আমার লবণ ঠিক আছে। তো রেডি হয়ে গেল আমার খাসির মগজ ভুনা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে নিপা আক্তার নেকমরদ। চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের আশায় আমার নতুন নতুন রান্নার চেষ্টায় থাকি। তো অবশ্যই 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 আমাকে যাদের পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন।